ভাবুন তো, আপনি চেয়ারে বসে আছেন আর জাস্টিন বিবার আপনার পাশে দাঁড়িয়ে আছে। ব্যাপারটা কেমন হলো? আরো একটা বৈজ্ঞানিক পরীক্ষার গল্প শুনি। বিজ্ঞানী প্যাভলভ হঠাৎ করে তিনি তার একটা পোষা কুকুরকে একটা খাঁচার মধ্যে বন্দী করলেন। কিছুদিন ধরে সেই খাঁচাতে রেখে তিনি করছিলেন কি, সেই কুকুরটিকে ঘন্টা বাজাচ্ছিলেন এবং ঘন্টা দেওয়ার সঙ্গে সঙ্গে খাবার দিচ্ছিলেন। তো এইভাবে বেশ কিছুদিন চলার পর দেখা গেল যে কুকুরটিকে ঘন্টা দেওয়ার সঙ্গে সঙ্গে প্যাভলভ লক্ষ্য করলেন তার জিভ থেকে কিন্তু লালারস বেরোতে শুরু করলো, যে লালারসটা আগে খাবার পাওয়ার পর বেরোতো। কিন্তু হঠাৎ করে এইভাবে বেরোলো কেন? তার কারণ হচ্ছে তার একটা অভ্যাস তৈরি হলো যে এই খাবারটা। তো এখন মানুষের মধ্যেও কিন্তু এরও একটা সহজাত প্রবৃত্তি রয়েছে, আর সেটার ব্যাপারে আমি কিন্তু বলবো, একটু ভিডিওটি দেখতে থাকুন। পরবর্তীকালে ঠিক বুঝতে পারবেন আমি কেন এই গল্পটা বললাম। তার সঙ্গে সঙ্গে আমি আরেকটা পুরোনো দিনে ধরেন একটা গল্প বলে আসি, যে আজ থেকে প্রায় ধরুন 300 থেকে 400 বছর আগে আপনি বসবাস করছেন। তো সেই সময় রাজা আছে, তো রাজার দেখা যাচ্ছে একটা ছেলের বিয়ে হয়। তো সেই ছেলের বিয়ে উপলক্ষে রাজার কোষাগারে একটু সমস্যা দেখা গেছে, তাই তিনি কি করলেন, মানুষের উপর কিছুটা খাজনা চার্জ বাড়িয়ে দিলেন এবং সেখান থেকে টাকা উদ্ধার করার পর তার ছেলের জাঁকজমকপূর্ণ হয়ে বিয়ে দিলেন। তো এই সমস্ত গল্পগুলো কেন আপনাদেরকে এতক্ষণ বললাম, হয়তো আপনারা এতক্ষণে বুঝে গেছেন। যদি বুঝে গিয়ে থাকেন তাহলে অবশ্যই ততক্ষণে কমেন্ট করুন। চলুন ভিডিওটি শুরু করি। সালাম আদাব, নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো আজকের ভিডিও টপিকটা হয়তো অনেকেই গেস করে ফেলেছেন যে আমাদের ভারতবর্ষের বর্তমান অঘোষিত প্রিন্স বলতে পারেন যে মুকেশ আম্বানি তার ছোট ছেলে অনন্ত আম্বানির বিয়ে নিয়ে কথা বলবো। তার কারণ কিছুদিন আগে কিন্তু তাদেরই ওন কোম্পানি জিও, সেই জিও কিন্তু হঠাৎ করে তাদের রিচার্জ প্ল্যান বাড়িয়ে দিয়েছে, যাতে সাধারণ মানুষের একটু সমস্যায় পড়েছে। কিন্তু অপরপক্ষে কি দেখছেন, যে তার ছেলের বিয়ে হচ্ছে, সেখানে 5,000 কোটি টাকা খরচ করছে। যে 5,000 কোটি টাকা তাদের মূল সম্পদের কিন্তু 0.5%। তাদের মূল সম্পদ প্রায় 10,48,000 কোটি টাকা। তো তাই তো সোশ্যাল মিডিয়াতে অনেকে হাসির ছলে বলছে যে তাদের নাকি টাকার শর্ট পড়েছিল, তাই রিচার্জ প্ল্যান বাড়িয়ে দিল যাতে তার ছেলে এইরকম জাঁকজমকপূর্ণ বিয়ে হয়। সেই জাঁকজমকপূর্ণ বিয়েতে কি নেই বলুন? সেখানে ইন্টারন্যাশনাল থেকে ন্যাশনাল সমস্ত হাই লেভেলের পলিটিক্স থেকে স্পোর্টস, হলিউড থেকে বলিউড সমস্ত রকমের বড় বড় তারকাদেরকে নিয়ে তাদের সেই অনুষ্ঠান, যে অনুষ্ঠানের মাধ্যমে তারা বিশ্বের সবচাইতে এক্সপেন্সিভ বিয়ের আয়োজন করতে চলেছে। এর আগে পর্যন্ত আমরা দেখেছি যে বিশ্বের সবচাইতে এক্সপেন্সিভ বিয়ে ছিল ইংল্যান্ডের রাজ পরিবারের প্রিন্স চার্লস এবং প্রিন্সেস ডায়ানার বিয়ে, যেখানে তারা প্রায় 1361 কোটি টাকা মতো খরচ করেছিল। এবং তারও আগে 1979 সালে ইউএই এর প্রিন্স শেখ মোহাম্মদ বিন রাশেদ আল মাকতুম এবং তার স্ত্রী শেখ বিন মখতুম এর বিয়ে কিন্তু সবচেয়ে বেশি এক্সপেন্সিভ ছিল। তাদেরও প্রায় 1100 কোটি টাকা মতো খরচ হয়েছিল। কিন্তু এই বিয়ে যেন সমস্ত হিসাব নিকাশকে ছাড়িয়ে একটা নতুন রেকর্ড করে দিয়েছে, যেখানে আপনারা সমস্ত রকম রাজকীয় আয়োজন দেখতে পাচ্ছেন। ভারতবর্ষ হয়তো একটা গণতান্ত্রিক রাষ্ট্র, এখানে হয়তো রাজতন্ত্র নেই বা রাজা নেই, কিন্তু দেখুন এরা তো রাজার কোনো অংশেই কম নেই। আজকে ইংল্যান্ডের রাজ পরিবারে যদি কোনো বিয়ে হয়, তাহলে সেখানে বিরোধী দল থেকে সরকার দল সবাই কিন্তু উপস্থিত হয়। এই বিয়েতেও কিন্তু তার ব্যতিক্রম হয়নি। সেখানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী থেকে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি, শারদ পাওয়ারের মতো বড় বড় নেতাদেরও দেখা মিলেছে, যারা কিন্তু দুই মেরুতে অবস্থান করে, কিন্তু তাদের বিয়েতে গিয়ে তারা ঠিকই এক মেরুতে অবস্থান করছেন। তার সঙ্গেও এর আগের প্রি ওয়েডিং অনুষ্ঠানে আমরা যেটা দেখেছিলাম যে অনেক মানুষের স্বপ্ন ছিল যে তিন খান একটা স্টেজ পারফর্ম করবে, সেটা অনেকদিন দেখা হয়েছিল না, কিন্তু এই বিয়ের মাধ্যমে কিন্তু সবকিছুই সফল হয়েছিল। এই বিয়েতে বলিউড থেকে আপনি সাউথ ইন্ডিয়ান, টলিউড বা হলিউড যে কোনো ইন্ডাস্ট্রির কিন্তু বড় বড় তারকাদের দেখতে পেয়েছেন। এই বিয়েতে রজনীকান্ত, শাহরুখ খান, সালমান খান, অক্ষয় কুমার এরকম বড় বড় তারকা, তাছাড়াও সবচাইতে আলোচিত সেই হলিউডের বড় বড় তারকা, তাদেরকেও কিন্তু এই বিয়েতে দেখা গিয়েছে। কিম কার্দাশিয়ান থেকে শুরু করে রিহানা, অ্যাডেলা, জন সিনা, আকন, দিলজিৎ দোসাঞ্জ বা এইরকম ধরনের বড় বড় তারকা কিন্তু আমরা দেখতে পেয়েছি এদের বিয়েতে পারফর্ম করেছে। তাছাড়াও এমন বড় লোকের বিয়েতে আর বিশ্বের বড় লোকগুলো থাকবে না, তাই কখনো কি হয়, এক সময়ের বিশ্বের সবচাইতে বড় লোক বিল গেটস থেকে শুরু করে বর্তমান ফেসবুকের মালিক মার্ক জুকারবার্গও কিন্তু এই বিয়েতে উপস্থিত ছিল। এই আনন্দ আম্বানির বিয়ের অনুষ্ঠান মার্চ মাসে শুরু হয়েছিল, যখন প্রি ওয়েডিং শুটটা হয়েছিল জামনগর, যেটা গুজরাটে অবস্থিত। সেখানে একটা লাক্সারিয়াস ভাবে অনুষ্ঠানটি শুরু হয়েছিল, যে অনুষ্ঠানে এসে কিন্তু বিল গেটস ডলি কি চাপড়ি চায়ওয়ালা সেই নাগপুরে তার কাছে গিয়েছিল এবং সে তো এখন ভাইরাল হয়ে গেছে। সেই লাক্সারিয়াস অনুষ্ঠানটি মার্চ মাসে শেষ হওয়ার পর মে এবং জুন মাসে আমরা দেখলাম যে একটা ক্রুজ মানে বড় জাহাজ সুন্দরভাবে সাজিয়ে সেই আমেরিকান পপদেরকে নিয়ে ইতালির উদ্দেশ্যে রওনা দিল, যেখানে অনেক বলিউড সেলিব্রিটি ছিল। সেখানেও কিন্তু একটা লেভিশ আয়োজন ছিল। তার পরবর্তীকালে আমরা দেখলাম গত 5 তারিখে জাস্টিন বিবারের মতো একজন
ইন্টারন্যাশনাল তারকাকে দিয়ে তারা তাদের অনুষ্ঠানে নাচালো, যেখানে এই জাস্টিন বিবারকে তারা 83 কোটি টাকা মতো দিয়েছে। তার আগে আমরা প্রি ওয়েডিং শুটে দেখেছিলাম রিহানাকেও তারা কিন্তু 74 কোটি টাকা দিয়েছিল। যদিও আর বলিউড বা অন্যান্য তারকারা কি টাকা পয়সা নিয়েছে এই নিয়ে কোনো তথ্য সামনে আসেনি। এই বিয়ের মূল অনুষ্ঠান এই 14 তারিখেই কিন্তু হয়ে গেল। এই অনুষ্ঠানে যে সমস্ত বিদেশি গেস্ট ছিল তাদের জন্য কিন্তু ক্রুজ লাইনার থেকে শুরু করে প্রাইভেট জেট এবং বিভিন্ন সিকিউরিটি ছাড়াও বিভিন্ন নামি দামি কার ব্যবস্থা করা হয়েছিল। তো সংবাদপত্র ডেইলি মেলের খবর অনুযায়ী এই সমস্ত জেট বা কারের আয়োজনের জন্য এবং প্রি ওয়েডিং শুট থেকে এতদিন পর্যন্ত তাদের 2500 কোটি টাকা মতো খরচ হয়েছে। তো চলুন আমরা এত আয়োজন করা হয়েছে যে সমস্ত হাই প্রোফাইল গেস্টদের জন্য, সেই গেস্টদের একটা মোটামুটি ভাবে লিস্ট দেখে আসি। তাদের মধ্যে রয়েছে হলিউডের তারকা কিম কার্দাশিয়ান, খোলে কার্দাশিয়ান, ডেভিড এন্ড ভিক্টোরিয়া বেকহাম, ফরমার ইউকে প্রাইম মিনিস্টার যিনি ছিলেন বরিস জনসন এন্ড টনি ব্লেয়ার, তানজানিয়ান প্রেসিডেন্ট শামিয়া সুলার হাসান, ফিফা প্রেসিডেন্ট বিন্নি ইনফান্তিনো এবং প্রাক্তন ইউএস সেক্রেটারি অফ স্টেট জন কেরি। তাছাড়াও কানাডার আগেকার প্রধানমন্ত্রী স্টিফেন হার্পার ছাড়াও আমাদের বলিউডের শাহরুখ খান, সালমান খান, আমির খানরা তো রয়েছে এই সমস্ত গেস্টের তালিকায়। তাহলে আপনারা একবার ভাবুন যে টাকা থাকলে মানুষ কি না করতে পারে। যে জাস্টিন বিবারের জন্য পৃথিবীতে হাজার হাজার কোটি কোটি লক্ষ লক্ষ মানুষ পাগল, সেই জাস্টিন বিবারকে তারা কিন্তু পাশে দাঁড়িয়ে রাখতে পেরেছে। তাছাড়াও পৃথিবীর যত এই পাওয়ারফুল মানুষগুলো তাদের অনুষ্ঠানে উপস্থিত হয়েছে এবং তাদের এই অনুষ্ঠানটা সেলিব্রেট করছে। তো আপনাদের কি মনে হয় যে এত আয়োজন করার কি কোনো সত্যি সত্যি মানে ছিল বা তাদের মোটিভটাই কি? আর আমি আপনাদেরকে প্রথমে একটা গল্প শুনিয়েছিলাম সেই 300 থেকে 400 বছর পুরনো রাজাদের কাহিনী। তো ভাবুন সেই রাজাই এখন বর্তমানে সেই মুকেশ আম্বানি এবং আমরা হয়ে গেছি তাদের প্রজা। ফলে এখন সেই রাজারা তাদের মনের মতো করে আমাদেরকে কন্ট্রোল করতে পারছে এবং আমরা তাদের আঙ্গুলি হিলানোতে চলতে বাধ্য হচ্ছি। তার কারণ আমাদের সিস্টেমটাই কিন্তু ওইভাবে জড়িয়ে গেছে। আর এই জন্যই আমি কিন্তু সেই বিজ্ঞানী প্যাভলভের পরীক্ষাটাই প্রথমে বলেছিলাম যে আমাদেরকে প্রথমে তারা খাবার দিয়ে লোভ লাগিয়ে দিয়েছিল, আমাদের জিভে কিন্তু এখন অটোমেটিক্যালি জল চলে আসে। এখন আপনাকে যত টাকাই লাগুক না কেন আপনাকে কিন্তু খাবার খেতেই হবে, নাহলে আপনার মুখের এই জল বন্ধ হবে না। যার ফলে আপনার কিন্তু ইন্টারনেটের প্রতি যে অ্যাডিকশনটা বেড়ে গেছে, সেই অ্যাডিকশনের ফলে কত টাকায় রিচার্জ করুন না কেন রিচার্জ করতেই হবে। তার সঙ্গে সঙ্গে বিভিন্ন পরিষেবা পেতে হলে কিন্তু আপনাকে মোবাইল রাখতেই হবে। তো এই সমস্ত টপিকের উপর আপনার মতামত কি আপনি অবশ্যই জানাবেন আমাদেরকে কমেন্টের মাধ্যমে। তো চলুন আপনারা আজকে আমার এই ভিডিওটিকে ঝটাঝট লাইক করবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং কমেন্ট করতে ভুলবেন না। তাছাড়াও কিন্তু বন্ধুদের সঙ্গে শেয়ার করতে কখনোই ভুলবেন না। তো চলুন দেখা হচ্ছে পরবর্তীকালের ভিডিওতে। আজকে ভিডিও এখানেই শেষ করি।